নিয়ে আসতেছিল, তখন দেখেন সে কিন্তু আর্জেন্টিনার এই খেলোয়াড়টা অলরেডি বলটাকে টাচ করে ফেলছে। দ্যাট মিনস এই যে খেলোয়াড়টা আছে ও বলটাকে অলরেডি চ্যালেঞ্জ করে ফেলছে এবং বলটা এখন মোসালার পায়ে আর থাকবে না। জিনিসটা দেখেন, মোসালার পায়ে থাকবে না। এখন পয়েন্ট টু বি নোটেড, তার পা কোন জায়গায় ছিল এক্স্যাক্টলি আপনারা নোট করেন, তার পাটা এখানে ছিল, বলটা মোসালার পিছনে চলে গেছে, মানে এটা ট্যাকেল কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এখন মোসালা যদি বলটার পিছনে থাকতো, বলটার কন্ট্রোলে থাকতো, তখন তার সাথে তার পায়ের কন্টাক্ট হিসাব করা হবে। বাট এই জায়গায় যদি দেখেন বল তার পিছনে, সে ক্লিয়ারলি দেখছে কি হয়েছে, মোসালা জানেও না যে বলটা কি হইতেছে। এই জায়গায় দেখেন সে তার নিজের যে পা ছিল ওই জায়গায় আছে, শুধু বডিটারে চেঞ্জ করতেছে। এখন ন্যাচারাল পজিশনের জন্য দেখেন যখন বডিটারে করছে, টার্ন করছে, এই যে দেখেন পাটা এক্স্যাক্টলি সেম জায়গায়, সে তার পা নিজের জায়গা থেকে সরায় নাই, কিক পর্যন্ত করে নাই। আপনি দেখেন সে কি করছে, যখন ঘুরতেছিল তখন নিজের বডি ব্যালেন্স ঠিক করার জন্য পাটা আবার একই জায়গায় রাখছে। এই দেখেন পাটা জাস্ট একটু উঠছিল, এই দেখেন একই জায়গায় রাখছে। এমনও না যে সে কাউকে কিক করছে বা বলটাকেও ধরতে গেছে, নিজের জায়গায় রাখছে। মোসালা উইদাউট দ্য বল আইসা তার পায়ে কিক করছে। এই জায়গায় আপনি যদি ফাউলের কথা চিন্তা করেন, ফাউল পাওয়ার কথা আর্জেন্টিনার এই জায়গায় কোন ধরনের ভুল দেখতেছি না। দেখেন যখন আবার বলটাকে নিছে, সে কি করছে, বলটার পাটাকে এইভাবে ঘুরে নিয়ে গেছে, বডিটাকে যখন ঘুরেতেছিল এক্স্যাক্টলি নিচে থেকে নিয়ে গেছে, এমনও করে নাই যে এই দিক থেকে ডিরেক্টলি পায়ে কিক করছে। সো এইটাকে আপনি যদি বলেন যে পেনাল্টি বা কোনো ধরনের কিছু, আই ডোন্ট নো আপনি কোন ধরনের ফুটবল দেখেন। সো হাউ এভার আমি দুইটা টক অ্যাবাউট সিচুয়েশন ছিল, ওই দুইটা জিনিসই ব্যাখ্যা করে দিলাম।